টানা ৮ বছর টেলিভিশনে সম্প্রচারের পর এই কিংবদন্তি জেলেকে অবশেষে সরে দাঁড়াতে হয়েছিল। কিন্তু কেন? দেখুন, তার নাম ছিল জেরেমি ওয়েড, আর তিনি শুধুমাত্র একজন সাধারণ জেলে ছিলেন না। তিনি ছিলেন রিভার মনস্টার নামের একটি জনপ্রিয় অনুষ্ঠানের উপস্থাপক, যে অনুষ্ঠানটি বিশ্বের বিভিন্ন নদীতে লুকিয়ে থাকা সবচেয়ে ভয়ঙ্কর জলজ প্রাণীদের খুঁজে বের করত। ভারতে 200 পাউন্ড ওজনের ক্যাটফিশ থেকে শুরু করে পিরানার থেকেও ভয়ঙ্কর দাঁতওয়ালা টাইগার ফিশ, জেরেমি প্রায় সবটিকেই ধরেছিলেন। তিনি এমন স্টিংরে ধরেছেন যেগুলো একটি কিং সাইজ বেডের চেয়েও চওড়া। এমনকি 1000 পাউন্ডের বেশি ওজনের হাঙরও তুলেছেন নদী থেকে। বছরের পর বছর ধরে তিনি নিজের জীবন ঝুঁকিতে ফেলে সেসব প্রাণীর পেছনে ছুটেছেন যেগুলোকে বেশিরভাগ মানুষ কেবলই কিংবদন্তি মনে করত। দর্শকরা দম আটকে দেখতেন যখন জেরেমি বুক সমান কাদামাটির পানিতে দাঁড়িয়ে অপেক্ষা করতেন। জানতেন একটি ভুল পদক্ষেপই তার ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। অনেক সময় সেই দানবগুলো পাল্টা আঘাতও করেছে, হুক ভেঙে গিয়েছে, নৌকা প্রায় উল্টে গিয়েছে, এমনকি একাধিকবার জেরেমিকে টেনে নিয়ে যাওয়া হয়েছে পানির নিচে। প্রতিটি শিকার তাকে আরও এক ধাপ সীমার দিকে ঠেলে দিয়েছে। 9টি রোমাঞ্চকর মৌসুমের পর ক্যামেরা বন্ধ হয়ে যায়, কিন্তু দর্শকদের আগ্রহ কমে যাওয়ার কারণে নয়। আসল সত্যটা ছিল এই: জেরেমি পৃথিবীর সব বিশাল আকৃতির মিঠা পানির মাছ ধরে ফেলেছিলেন। ধরার মতো আর কোনো দানব বাকি ছিল না। শেষ পর্যন্ত রিভার মনস্টার বাতিল হয়নি, এটি সম্পূর্ণ হয়েছিল।